আমেরিকা বাংলাদেশ তৃতীয় ধাপের শুল্ক আলোচনায় ইতিবাচক ফল আসবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা মোতায়েন করা হবে। এছাড়া সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্স টেনি অ্যান্ড জ্যাকবসন। বৈঠকে পারস্পরিক শুল্ক আরোপ, বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শুল্ক নিয়ে আলোচনায় ইতিবাচক ফলাফল আশা করছে ঢাকা। এর আগে সোমবার সকালে যমুনায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডক্টর ইউনূস। এ সভার বিষয়ে প্রেস সচিব জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, নির্বাচনে হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের রদবদলের প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।